ঠাকুরগাঁয়ে আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। কৃষকের পাশাপাশি ধান কাটায় ব্যস্ত শ্রমিকরা। ভালো ফলনে কৃষকরা খুশি, তবে দাম নিয়ে আছে শঙ্কা। ধানের জমিতে এখন আলু ও ভুট্টা চাষ শুরু করেছেন কৃষকরা। রোপা আমন কৃষকের জন্য লাভজনক ফসল বলছে কৃষক বিভাগ। ঠাকুরগাঁওয়ে আমন ধানের সোনালি শীষে ভরে গেছে কৃষকের ক্ষেত। ধান কাটা মাড়াই কাজে কৃষকের পাশাপাশি ব্যস্ততা বেড়েছে শ্রমিকদেরও। ধান কেটে সেগুলো মেশিনে কিংবা হাতে মাড়াই করার পর বিক্রি করছেন কৃষক। বাজারে প্রতিমন কাঁচা ধান 900 থেকে 950 আর শুকনো ধান 1100 থেকে 1150 টাকায় বিক্রি হচ্ছে। তবে ফলন ভালো হলেও দাম কম বলছেন তারা। এটা 33 শতকে আমরা মনে করেন প্রায় 25 থেকে 30 মন হয়। 30 থেকে 35 মন ধান হচ্ছে বিঘায়। তো সার বীজ ভালো দিচ্ছি। এই পোকার আক্রমণ, বিষের দাম বেশি, সারের দাম বেশি, ওই হিসাবে আল্লাহর ফলন তো ভালোই দিয়ে, কিন্তু দাম হিসাবে পোষায় না। উৎপাদন ভালো হওয়ায় ধানের জন্য বেশ পরিচিতি আছে এই জেলার। ধানের পরই রবি শস্য রোপণ শুরু হয়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষকের জন্য লাভজনক একটা ফসল, এবং হচ্ছে যে সেই জমিগুলোতেই সম্ভব যে জমিগুলোতে রবি শস্য করা সম্ভব, আগাম রবি শস্য, মানে এই জমিগুলো তুলনামূলকভাবে একটু উঁচু হয়, অন্য আমন জমির তুলনায় এগুলো একটু উঁচু হয়, এবং এই আমন আবাদে কিন্তু কৃষকের খরচও কম। চলতি মৌসুমে জেলার 1,37,300 হেক্টর জমিতে চাষ হয়েছে আমন ধান। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,30,400 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।